হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু বেরোবো, ফাইনালি একটু বেরিয়ে পড়লাম মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। প্রথমেই গাড়িতে একটু তেল ভরতে গেলাম পাম্পে, তেল ভরে বেরিয়ে পড়লাম ডিনার ডেটে। অনেক দিন না বাইরের খাবার দাবার খেতে খুব ইচ্ছে করছিল, তাই জন্য সময়ও হচ্ছিল না, সময় বার করে বেরিয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টা 40 মিনিট যাওয়ার পর লাস্টে চলে এলাম আমাদের এখানের পাপ্পু ধাবা। আমাদের মুর্শিদাবাদে এই ধাবাটা না খুব সুন্দর, খাবার দাবার কোয়ালিটি মেনটেন ভীষণ ভালো। এই যে বরমশাই, বসে পড়লাম বাইরের। আসলে বাইরে বসে না খাওয়ার মজাটাই আলাদা, ভেতরে তো সেই এসি লোকজন, কিন্তু বাইরে বেশ ফাঁকা ফাঁকা, খাটিয়া পেতে বসা। তারপর ছবি টবি তুললাম, তুলে তো বড্ড পেটে খিদে পেয়ে গেছে। ভাবছি কখন খাবার আসবে, কখন খাবার আসবে। বরেরও খুব খিদে পেয়ে গেছিলো। আসলে খেতেই তো এসছি, তাই না? এই দেখো অর্ডার করলাম, স্পাইসি একটা খাবার দেখি অর্ডার করলাম, চিকেন ললিপপ। বর তো একেবারে পাওয়া মাত্রই দেখো খেতে শুরু করে দিয়েছে। তারপর বলছে কেমন হয়েছে না হয়েছে, জিজ্ঞেস করছে কী গো কেমন খেতে। তারপর তো পেট ভরতে হবে না, ডিনার বলে কথা। ডিনার খেয়ে এই যে লাস্টে উনি আবার চা। রাত্রিবেলায় কে চা খায় বলো? আমি বললাম দাও তো একটু তোমার ফোনটা, দেখি কটা বাজে। ফোনটা দিল, দেখলাম কটা বাজে, দেখো বাজে প্রায় 12টার কাছাকাছি। আমি বললাম হ্যাঁ গো এখন চা? বললো চা হয়তো কোনো টাইম আছে নাকি আবার। হচ্ছে এবার আমাকে একটু ফটো তুলে দাও। ফটো টটো তুললাম টুকটাক। তারপরে আমার বরের স্টাইল দেখো, স্টাইল মারতে খুব ভালো পারে। একটু এদিক ওদিক ঘুরলাম, সময় কাটালাম। সময় কাটিয়ে বললাম চলো, লেট হয়ে গেছে, বাড়িতে ডনও একা, বেরিয়ে পড়ি। তারপর বেরিয়ে বেরিয়ে পড়লাম। বর বলল যাক ভালোই গেল আজ দিনটা। খাবার কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। আমাদের তো যথারীতি পেট একেবারে ভরে, মানে খুবই পেট ভরে গেছিলো খেতে। যতই হোক রাত্রির বেলায় কিন্তু বেশ রাস্তাঘাটটা দেখো বেশ ভালোই লাগছে। দুজনে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ডনও একা একা আছে, অবশ্য ও 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা একাই থাকে। ওকেও ডিনার করিয়ে টরিয়ে এসেছিলাম, বলেও এসেছিলাম যে যাই তোর জন্য ভালো একটা জিনিস নিয়ে আসবো। এই যে বাড়ির পথেই রওনা দিলাম। সবার কেমন লাগলো বলো মিনি ব্লগটা।